Subscribe. গ্রামের এক কোণে একটা কাঠের ভাঙা ঘরে থাকত শিবেন বুড়ো। মাথায় পাগড়ি, গায়ে মোটা ধুতি, হাতে লাঠি, আর মুখে সদাই একটা হাসি। মানুষটা হাসত এমনভাবে যেন সব দুঃখই হাসির মতো হালকা। কিন্তু ওর একটা গোপন অভ্যেস ছিল, যেটা আমরা পরে জেনেছিলাম। রোজ সন্ধেবেলা বুড়োটা হারিয়ে যেত। কেউ জানত না কোথায় যায়। আমরা ভাবতাম হয়তো কোনো আত্মীয় বাড়ি যায় অথবা হাঁটে। একদিন উৎসুক হয়ে আমি আর আমার বন্ধু গোপাল পেছন পেছন গেলাম। দেখি বুড়োটা বনে ঢুকেছে। জঙ্গলের মাঝে একটা খোলা মাঠে দাঁড়িয়ে সে কি করছে জানো? হাওয়ায় কথা বলছে। না না, আমি তোকে প্রতিদিন এক টুকরো লাড্ডু দিই, আজ কেন রাগ করলি রে? তারপর তুই আবার কাঁদিস না, কাল আবার নিয়ে আসব। বুড়ো কি পাগল নাকি ভূতের সঙ্গে কথা বলছে? কিরে ভাই, দুদিন পর আবার গেলাম। এবার বুড়ো একটা কাঠের পেটিকেস নিয়ে বসে আছে। খুলে দেখি তাতে ছোট ছোট পুতুল, পুরনো চিঠি, আর একটার পিছনে লেখা তোমার ঝুমা। আমরা বুঝলাম বুড়োর কেউ ছিল, হয়তো মেয়ে নয়তো নাতনি, আর সে এখন নেই। শিবেন বুড়ো তাকে ভুলতে পারেনি। আমি পরে ওর বাড়িতে গিয়ে কথা বলি। ও চুপ করে থাকল কিছুক্ষণ, তারপর হেসে বলল, ঝুমা ছিল আমার বউ। খুব ছোটবেলায় বিয়ে হয়েছিল। খুব হাসত, খুব গল্প করত। একদিন হঠাৎ চলে গেল, জ্বরে। এরপর আমার কাছে সব বন্ধ হয়ে গেল, কথা বলা, হাসি, খাওয়া। আমি বললাম, তাহলে রোজ তুমি যার সঙ্গে কথা বলো, সে কি তোমার ঝুমা? তারপর চোখে জল নিয়ে বলল, ঝুমা চলে গেছে, কিন্তু কথা তো রেখে গেছে। মনটা কথা বলে, শুধু কান শুনতে পায় না। তার কিছুদিন পর শিবেন বুড়ো হঠাৎ একদিন আর ফিরে এলো না। বন, মাঠ, পুকুর সব খুঁজেও তাকে আর পাওয়া গেল না। কেউ বলে সেই ঝুমার কাছে গেছে, কেউ বলে হঠাৎ হারিয়ে গেছে। কিন্তু আমি জানি ও গিয়েছে নিজের কল্পনার জগতে, যেখানে ঝুমা আবার হাসে, আবার গল্প করে।